2025 সালে এসে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা পেলে কিন্তু আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা পাওয়া কিন্তু বিষয় একটা কষ্টের ব্যাপার। এবার যারা ভাবছেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমরা কি জন্য পাচ্ছি না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি বানানো হয়েছে। আপনারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন আপনার ফেসবুক আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আইডিতে কোন কোন শর্তগুলো ঠিক থাকা দরকার সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। এবং এই চ্যানেল যদি আপনি প্রথমবার থাকেন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা চলে যাই যে ফেসবুক আইডিতে আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না। আসল কথা হচ্ছে যে ফেসবুক আইডিটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আগে সেটা উপযুক্ত কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে। এবার তার জন্য কিন্তু আমাদের ফেসবুক আইডিটা ভালো করে চেক করতে হবে। আমি আগে একটা ভিডিও দেখেছিলাম ফেসবুক আইডিতে কোন কোন শর্তগুলো থাকলে আমরা বোনাস বা ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপগুলো পাবো। কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য 2025 সালে এসে কোন জিনিসটা ফেসবুক স্পেশালি গুরুত্বপূর্ণ ভাবে আমাদের বলে দিয়েছি এই জিনিসটা আমাদের অবশ্যই চেক করা দরকার। তো চলুন আমরা কিন্তু সেই বিষয়টা একটু দেখে নিই যে ফেসবুকে আমাদের সেই বিষয়টা ঠিক আছে কিনা, এবং তারপরে আমরা দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা ফেসবুকে কিভাবে আবেদন করব। তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে ফেসবুকটা কিন্তু চেকিং করতে হবে, এবং তার জন্য আমরা প্রথমে কি কাজ করবো, থ্রি লাইনে ক্লিক করব ফেসবুকে, এবং থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে দিকে কিন্তু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবো। জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর সাপোর্ট ইনবক্স এই যে অপশনটা আছে এই অপশনে কিন্তু আমাদের সর্বপ্রথম ট্যাপ করতে হবে। তো সাপোর্ট ইনবক্স এই অপশনে কিন্তু আমরা চলে আসছি। সাপোর্ট ইনবক্সে আসার পরে এখানে কিন্তু ইওর অ্যালার্টস এই যে অপশনটা নিচে যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আমাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু কমপ্লিট শো করছে নো ভায়োলেন্স। আমার কিন্তু কোনো রকম ভায়োলেন্স বা কোনো কিছু এই আইডিতে নেই, তার মানে এই ফেসবুক আইডি থেকে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 2025 সালে এসে পেতে পারি। এবার কিভাবে সেটা কিন্তু আবেদন করার মধ্যে আমি দেখিয়ে দেবো, কিন্তু এই নো ভায়োলেন্স এই আইডিটা কিন্তু থাকতে হবে। এবার আমি কিন্তু আরেকটা আইডিতে যাচ্ছি, এখান থেকে লগ ইন করে যাওয়ার পর এখান থেকে আমি সিম্পলি সেট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু ট্যাপ করবো, এবং তারপরে কিন্তু সাপোর্ট ইনবক্স এই অপশনে যখন ট্যাপ করবো, ট্যাপ করার পর আমরা নিউ অ্যালার্টে ইওর অ্যালার্টস এই অপশনে যখন আমি যাবো দেখতে পাবো এখানে নিউ আপডেট বলে একটা অপশন কিন্তু দেওয়া আছে। ইওর অ্যালার্টস এই অপশনে যখন আমি যাচ্ছি এখানে কিন্তু প্রচুর রিপোর্ট দেওয়া আছে, মানে অনেক ভিডিওতে আমি কিন্তু রিভিউ করেছি বা অনেক ভিডিওতে আমার এটাতে কপিরাইট স্ট্রাইক এসেছে, অনেক কিছু কিন্তু এসেছে, যার জন্য কিন্তু এখানে নো ভায়োলেন্স এই লেখাটা কিন্তু ক্লিয়ার নেই। এবার আপনার ফেসবুক আইডিতে এরকম যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন বা ফেসবুক প্রোফাইল থেকে যদি এরকম ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইলটা ঠিক এইরকম হয়ে থাকবে। এখানে প্রচুর রিভিউ করতে বলবে, সেগুলো কিন্তু রিভিউ করে আগে কিন্তু সমাধান করতে হবে। কিভাবে করতে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের যে কাজটা করতে হবে ফেসবুক আইডিতে কোনো ভিডিও আমরা আগে থেকে ডিলিট করেছি বা কি করেছি সেগুলো কিন্তু আমাদের এখান থেকে চেক করতে হবে, যার জন্য আমরা এখান থেকে জাস্ট ফেসবুক আইডির যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে কিন্তু প্রথম থেকে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর উপর দিকে কিন্তু সেটিংস অপশনটা কিন্তু সকলের থাকবে, সেটিং অপশনে কিন্তু এখান থেকে ট্যাপ করে দিতে হবে। সেটিং অপশনে ট্যাপ করে দেওয়ার পর একদম নিচে দিকে কিন্তু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আমরা কিন্তু এখানে একটা অপশন খুঁজে পেয়ে যাবো একটু নিচের দিকে, অ্যাক্টিভ ব্লগ নামের। আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে কিন্তু উপরে সার্চ বার আছে, সার্চ বারে কিন্তু সার্চ করে অ্যাক্টিভ ব্লগ এই অপশনটা কিন্তু খুঁজে বার করে নেবেন। অ্যাক্টিভ ব্লগ এই অপশনে কিন্তু আপনি চলে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু একটা কমপ্লিট একটা অপশন দেওয়া আছে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিন এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। রিসাইকেল বিন এই অপশন ট্যাপ করার পর আমাদের এতদিন আগে যে ভিডিওগুলোতে আমাদের স্ট্রাইক বা কোনো কিছু এসেছিল সেই ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে ফেসবুকে ডিলিট করে দিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এই ভিডিওগুলো কিন্তু আমাদের এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে হবে। এখানে নিচে কিন্তু ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিতে হবে, এবং ডিলিট করে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ফেসবুক আইডিতে কোনো রকম ভায়োলেন্স বা কোনো কিছু দূর অনেকের না হতে পারে। এটা কিন্তু মিনিমাম যেতে আমার মন বলছে 4 থেকে 5 দিন কিন্তু লেগে যায়, যেহেতু আমার একটা আইডিতে আমি কিন্তু দেখেছিলাম 1 সপ্তাহ লেগে গেছিল। কিন্তু আপনারা যদি এটা করেন নতুন প্রথমবার তাহলে কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে এটা স্বাভাবিক ডিলিট হয়ে যায়, কিন্তু 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন যে ফেসবুক আইডিতে যে ভায়োলেন্স বা যা কিছু ছিল এখান থেকে কিন্তু ডিলিট করার পর ফেসবুকে কমপ্লিটলি ডিলিট হয়ে যায়। এবার কথা হচ্ছে যে আমাদের ফেসবুক আইডিতে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য 2025 সালে এসে কিভাবে আবেদন করব। আবেদন করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের যে ফেসবুক থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু ট্যাপ করতে হবে, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে এই একটা লাইন আছে দেখতে পাবে, এই লাইনটা কিন্তু এরকম ভাবে স্ক্রল ডাউন করলে এখানে কিন্তু মনিটাইজেশন এই অপশনটা কিন্তু শো করবে। জাস্ট মনিটাইজেশন এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো অপশন কিন্তু আমার এখানে লক করে আছে। আমার আগের আইডিতে কিন্তু আমি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি, কেননা আগে ভিডিওর প্রথমে আপনারা দেখেছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু ওই আইডিতে আছে। এবার কথা হচ্ছে যে এখান থেকে আমাদের কিন্তু সবকটা অপশন লক আছে। এবার আমরা এখান থেকে যে কাজটা করবো ইনস্ট্রিম অ্যাডস এর যে জায়গাটা আছে এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করে দেবো।
ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস এই জায়গায় চলে আসার পর আমরা কিন্তু এখানে পরিষ্কার একটা লেখা দেখতে পাবো, ইনস্ট্রিম অ্যাডস আর নাও অফ পার্ট কন্টেন্ট মনিটাইজেশন। মানে এখানে ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের একটা অংশ। এবার এখান থেকে কিন্তু আবেদন করতে হবে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী এবং আমার আইডিতে কোনো রকম কোনো সমস্যা নেই। এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাডস এই জায়গাটা আছে এখান থেকে কিন্তু জাস্ট আমরা একটা স্ক্রিনশট কিন্তু প্রথমেই করে নেব। ব্যাক করে দেওয়ার পর আমরা কিন্তু ফেসবুকের যে থ্রি লাইনে আছে থ্রি লাইন থেকে একটু যেদিকে চলে আসবো এবং আসার পরে এখানে কিন্তু আমরা একটা অপশন খুঁজে পেয়ে যাবো, সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবো। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করবো সর্বপ্রথম। এবার এখানে আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু আছে, জাস্ট রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করবো এবং এখানে ট্যাপ করবো। অনেকেই কিন্তু আমাকে কমপ্লেন করছে যে আমরা কিন্তু রিপোর্টের প্রবলেম যেতে পারছি না। আসলে এখান থেকে কিন্তু একটু স্ক্রল করা যায়, এরকম স্ক্রিন চেপে ধরে স্ক্রল করলে কিন্তু স্ক্রল করা যায়। করার পর এবার এখান থেকে আমরা অপশন এই মাকড়সার মতো দেওয়া আছে, এখানে কিন্তু কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করে দেবো। আচ্ছা, ট্যাপ করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে কিন্তু শো করবে ইনক্লুড এই অপশনটা, নিচের দিকে ইনক্লুড এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর আমরা কিসের জন্য আবেদন করছি, ফেসবুক প্রোফাইল পেজ কিসের জন্য আমরা ফেসবুক কাছে আবেদন করছি। এখান থেকে কিন্তু নিচের দিকে স্ক্রল করব, এখানে কিন্তু দুটো অপশন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে পেজ আছে, প্রোফাইল আছে। আপনার প্রোফাইল পেজ যদি যেটার জন্য আবেদন করবেন সেটাই জায়গায় কিন্তু ট্যাপ করে দেবেন। যেহেতু আমি ফেসবুক প্রোফাইল থেকে আবেদন করছি তাহলে প্রোফাইলটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমার যে কাজটা করতে হবে, আমি কিন্তু ফেসবুকে একটা ডেসক্রাইব একটা লেখা কিন্তু দিয়ে রেখেছি, সেই লেখাটা কিন্তু এখান থেকে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। আমি কিন্তু সেই লেখাটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ঠিক যেমন ভাবে লেখা আছে এই লেখাটা কিন্তু কমেন্ট বক্সে অথবা ফেসবুকের ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশনে এটা লেখাটা কিন্তু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই লেখাটা কিন্তু পেস্ট করে দেবেন। দেওয়ার পর একটা ফুল স্টপ দেবেন এবং নিচের দিকে ফেসবুক প্রোফাইল কি পেজ সেটা কিন্তু লিখবেন। আমি যদি প্রোফাইল আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে একটা কোণের চিহ্ন দেবেন। দেওয়ার প্রোফাইলের যে লিঙ্কটা আছে, ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। এবার আমার এখানে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি। আপনারা কিন্তু সেম এই কাজটা করবেন। করা হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফর্ম ফোন, এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এই জায়গায় কিন্তু ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর যে স্ক্রিনশটটা করেছেন জাস্ট সেই স্ক্রিনশটটা এখানে ট্যাপ করে কিন্তু আপলোড করে দেবেন। আদার্স আর কোনো কিছুই করার দরকার নেই। উপরের দিকে কিন্তু সেন্ড মেসেজ, যে অপশন দিয়ে আপনার মেসেজ সেন্ড করেন স্বাভাবিক সেই অপশনে কিন্তু ট্যাপ করে দেবেন। দেখতে পাবেন যে ফেসবুক কাছে কমপ্লিট একটা রিপোর্ট কিন্তু পৌঁছে গেছে, কারণ আপনার আইডিতে কোনো রকম কোনো প্রবলেম নেই এবং যে ভিডিওগুলো ছিল সেগুলোও কিন্তু আপনি ডিলিট করে দিয়েছেন। এবং একটা কথা বলে রাখি, ভিডিওগুলো ডিলিট করার এক সপ্তাহ পরে কিন্তু আবেদনটা করবেন, তার আগে কিন্তু কোনো রকম কোনো আবেদন করবেন না, করলে কিন্তু সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এই আবেদনটা যদি আপনার না হয় তাহলে কিন্তু একদিনে 3বার পর্যন্ত করতে পারেন সর্বাধিক। 3বার আপনি রেগুলার এক সপ্তাহ করেন, আর যদি ভালো মানের কন্টেন্ট আপনার ফেসবুকে থেকে থাকে তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডিতে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনার আইডিতে কিন্তু ফেসবুক ইনভাইটের মাধ্যমে দিয়ে দিয়েছে। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে ছিলাম আমি এতক্ষণ ইসমাইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।